নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আজ রাজ্য জুড়ে গ্রুপ ডির পরীক্ষা, আর সেই পরীক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। তবে যারা পরীক্ষার্থী তারা কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে, তাদের সঙ্গে কথা হবে। কারণ আজকের কত পরীক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে আমরা হয়তো পুরোটাই দেখাতে পারবো না, কারণ আমরা যেহেতু কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ সুন্দরবনের কাকদ্বীপ এলাকা থেকে সরাসরি সম্প্রচার করছি। দেখতে থাকুন, তাদের সঙ্গে কথা হবে এবং কখন কোন টাইমে পরীক্ষা কেন্দ্রে তাদের পৌঁছতে হবে এবং কি পরীক্ষা বসবেন তারাই বলবেন। আজকের কি পরীক্ষা রয়েছে? মূলত আজকের পশ্চিমবঙ্গ সরকারের যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। গ্রুপ ডি? হ্যাঁ। আপনার পড়াশোনা কতদূর? আমি একটা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি তে পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গের এখানে চাকরির অবস্থা খুব ভালো নয়, তার জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছি, এই গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছি। মানে যখন চাকরিটা আপনি দিচ্ছেন, একটা ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, পাস করার পরে আপনাকে গ্রুপে চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে। হ্যাঁ। আপনি আর কি বলার নেই এটা কিছু? তো কোথায় সেন্টার পড়েছে, কখন থেকে শুরু হবে? সুন্দরবন মহাবিদ্যালয় পড়েছে। সুন্দরবন মহাবিদ্যালয় পড়েছে। হ্যাঁ। কখন আপনার যেতে হবে? দুপুর 12টা। 12টা থেকে 12টা পরীক্ষা স্টার্ট, 11:45-এর মধ্যে ওখানে এন্ট্রি হতে হবে। আপনার নাম? জহির মল্লিক। শুনতে পাচ্ছেন যারা দর্শক দেখছেন, দর্শকদেরকে বলবো যে এরপরে কি পরিস্থিতি আমি আর বলার কিছু নেই। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করেছে, তার পাশাপাশি আরেকজনের সঙ্গে কথা। আপনার বাড়ি কোথায়? বাড়ি মদনগঞ্জ। 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 আপনি কতদূর পড়াশোনা? আমার এখন বেসিক চলছে। এখন বেসিক চলছে। তো এই ডি গ্রুপে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা কেন? আর পরীক্ষা কি আপনি দেবেন না নাকি? না এই পরীক্ষা আর এবারে অনেক কিছু পরীক্ষা হলে তো দিতে হবে। এবারে গ্রুপ ডি এখনো হয়তো পশ্চিমবঙ্গ সরকারি চাকরির অবস্থা খারাপ, তাই জন্য গ্রুপ ডি প্রস্তুতি কোন জায়গায় পড়েছে? আপনার সেন্টার কোথায় পড়েছে? আমার সেন্টার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়। সুন্দরবন মহাবিদ্যালয় পড়েছে। তো কটা থেকে শুরু হবে পরীক্ষা? শুরু হবে 12টার দিকে। কি নাম আপনার? পবিত্র দাস। পবিত্র দাস। নামখানায় বাড়ি। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা প্রস্তুতি নিচ্ছে তারা দূর দূরান্ত থেকে, অনেকের যা ডিপ্লোমা রয়েছে, যাদের চাকরি প্রকৃত ডি গ্রুপ নয়, তাদের উচ্চ মানের জায়গায় চাকরি করার কথা, কিন্তু তারা এমন একটা পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে এই মুহূর্তে গ্রুপ ডির পরীক্ষায় বসতে হচ্ছে। এবারে সুন্দরবন শুধু নয়, রাজ্য জুড়ে যেখানে আজকের পরীক্ষা চলছে, আর আমরা সুন্দরবন মহাবিদ্যালয়, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের সামনে থেকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। যে সমস্ত ছাত্ররা পরীক্ষার হলে যাচ্ছে, একটু এদিকে আসতে বলবো, দেখাতে বলবো। এই হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, এখানে অনেকেই যাচ্ছেন, তো দেখাতে বলবো। তবে এখানে আরো একজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আপনি পরীক্ষা দিচ্ছেন? আপনি পরীক্ষা দিচ্ছেন? আপনি পরীক্ষা দেবেন? তো পরীক্ষা কেন্দ্রে যারা যাচ্ছেন এই জায়গাতে যেতে হবে। প্রচুর ছাত্রছাত্রী দেখেছেন, আরো যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কেউ একটু আগে তাদের সঙ্গে কথা হলো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করেছে এবং তারপরে তারা কিন্তু চাকরির যে প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আজকে চাকরির জন্য তারা পরীক্ষা দেবেন। এই যে সুন্দরবন মহাবিদ্যালয় যেখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি সরাসরি। তো এখানে অনেকে বই খুলছেন, একটু বইয়ের দিকে তাকান। বই দেখান একটু বই পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্রাজুয়েশন করার পরে ডি গ্রুপে চাকরি পরীক্ষায় বসছেন? মানে আজকের পরীক্ষা দেব, গ্রুপ ডির পরীক্ষা। সেই গ্রুপ বি তে পরীক্ষা দিচ্ছেন? সিতে দিয়েছি। সিতেও দিয়েছেন? মানে আগের রবিবার দিয়েছি সিতে, আর এর রবিবার হচ্ছে ডিতে। আজকে তো সারা রাজ্য জুড়েই পরীক্ষা হচ্ছে গ্রুপ ডি, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? দিচ্ছি। কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম বাণীরূপা প্রামাণিক মেকআপ। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি গঙ্গাসাগর। গঙ্গাসাগর। এখন পড়াশোনা প্রস্তুতি নিচ্ছেন? না, পড়ে এসছি। ওই লাস্ট টাচ আপ বলে না, যে পরীক্ষা হলে ঢোকার আগে একটু দেখে নেওয়া, সেইটা একটু দেখে নিচ্ছি। চাকরি তো অনেক বড় জায়গায় করার কথা, গ্রুপ ডি তে করছেন কেন? চাকরি টেটে 2022-এ টেট দিয়েছিলাম, তো ওখানটায় 2-1 নাম্বারের জন্য হয়নি, কোয়ালিফাই করতে পারিনি, সেই জন্য আবার গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করছি। তো বুঝতেই পারছেন যারা দর্শক, যাদেরকে আমি এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করাচ্ছি, দেখাচ্ছে এই কারণে যে অনেকেই চিন্তা ভাবনা নিয়েছে যে চাকরিটা তাদের খুব দরকার। চাকরিটা করতে গেলে তাদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ একাধিক চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা তারা বসে যাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের যে চাকরিটা কতটা এই মুহূর্তে নিশ্চিতভাবে তারা পেয়ে যাবেন, এটাও কিন্তু তাদের কাছে অনেক বড় প্রশ্ন চিহ্ন। কারণ এর আগে আমি কয়েকজনের ইন্টারভিউ নিলাম, তাদের সঙ্গে কথা হলো,
আর ইতিমধ্যে আকাশ যে খারাপ থাকবে সেটা কিন্তু আপনারা সবাই জানেন, যে মৌসুম ভবন থেকে পরিষ্কার বলা হয়েছে যে 8 এবং 9 সেখানে আকাশ খুব খারাপ থাকবে। সেটা দেখতে পাচ্ছেন, যেহেতু নিম্নচাপের ফলে কিন্তু ফোঁটা ফোঁটা করে বৃষ্টি এই দক্ষিণ সুন্দরবন এলাকায় অর্থাৎ কাকদ্বীপের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা যেভাবে লাইনে তারা লাইন আমি একটু দেখাতে পারবো, লাইন কিন্তু যথারীতি রয়েছে। মহাবিদ্যালয়ের গেটের সামনেই দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে সবাই কিন্তু ঢুকে যাচ্ছে তাদের যে সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রেতে পৌঁছতে হবে সেটাও যেমন ঠিক, তার পাশাপাশি তার মধ্যে যারা পড়াশোনা করছে সেটাও দেখালাম। তো সব মিলিয়ে যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তাতে করে কিন্তু সবাই ধীরে ধীরে কেন্দ্রগুলির দিকে পৌঁছচ্ছে। আর আমি সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু ডি গ্রুপে বসবেন তাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। তবুও কিন্তু তাদের মনে আশা রয়েছে, তারা কিন্তু সেই পরীক্ষায় এবারে হয়তো পাস করলে একটা চাকরি পাবে। চাকরি পেলে, যেমন এনারা চাকরি করছেন ইদানিং কালে, একটা ছোটখাটো চাকরি করছেন, এই চাকরি পাওয়াটা সিভিকের কাজ করছেন, যদিও সিভিকের কাজ করেন তো, হ্যাঁ তো যাই হোক আপনারা একটা চাকরি ছোটখাটো হলেও নিশ্চিত। হ্যাঁ কিন্তু এই কয়েক লক্ষ যারা আজকের পরীক্ষা দিচ্ছে তারা অনিশ্চিত, তারা এখনো বলছে পরীক্ষা আমরা দিয়েই যাচ্ছি একটার পর একটা। কি হবে আগামী ভবিষ্যৎ মনে হয়? পরীক্ষায় বসছে, চাকরিটা তো দরকার। অবশ্যই অবশ্যই চাকরিটা তো দরকার, অবশ্যই চাকরি দরকার, চেষ্টা করতে হবে, যদি হয় সেটাই চেষ্টা করছি। দেখলাম আজকে তো প্রচুর পরীক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে, এবং তারা যেহেতু পৌঁছচ্ছে এই কারণে তারা পরীক্ষা দেবেন। কিন্তু পরীক্ষা যেহেতু পরীক্ষা দেওয়া জায়গাতে তাদের ইতিমধ্যে কাকদ্বীপে আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি দেখাচ্ছি, এই কাকদ্বীপ মহাবিদ্যালয়ের সামনে থেকে ছবিটা দেখাচ্ছি, এখানে প্রচুর পরীক্ষার্থীরা তারা চলে এসেছেন এবং অনেকের সঙ্গে কথা হয়েছেন। কেউ ইলেকট্রনিক ডিপ্লোমা নিয়ে পাস করেছেন, ডিপ্লোমা নিয়ে পাস। এদিকে আসুন, আপনার সঙ্গে কথা। আপনি পরীক্ষা দিচ্ছেন? আপনি পড়াশোনা কত দূর করেছেন? আমি এমএ পাস করেছি। এমএ পাস করেছেন। এমএ পাস করার পরে এই ডি গ্রুপে চাকরি পরীক্ষায় বসছেন, আপনার মন থেকে কি মনে হচ্ছে? কিছু তো করার নেই, তো চাকরি না পেলে আর কি করবো? হ্যাঁ? চাকরি না পেলে কি করবো? পরীক্ষা দিয়ে দিয়ে তো হাল্লা হয়ে যাচ্ছে। মানে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, চাকরি আর পাচ্ছেন না। হ্যাঁ, এখনো তো যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে, এরপরে চাকরি কবে করবেন? সেটাই তো ভাবছি কি করবো। আজকে ডি গ্রুপের পরীক্ষা সারা রাজ্য জুড়ে হচ্ছে, হ্যাঁ। পশ্চিমবাংলা জুড়ে। তো এখন আপনাদের পরীক্ষা কটা থেকে শুরু হবে? 12টা থেকে শুরু হবে। 12টা থেকে শুরু হবে। আপনার কোথায় সেন্টার কোথায় পড়েছে? এটা আদর্শ। আদর্শ বিদ্যালয়। আপনার কি নাম? সৌরভ কুমার মন্ডল। সৌরভ কুমার। বাড়ি কোথায়? বাড়ি পাথরপতি। পাথর প্রতিমা। এমএ পাস করেছেন? হ্যাঁ। অর্থাৎ বুঝতেই পারছেন যে এমএ পাস করার পরে কিন্তু সেই ডি গ্রুপের চাকরিটার জন্যই তারাও কিন্তু সেই কেন্দ্রে পৌঁছে গেছে। অর্থাৎ কি অবস্থায় এই মুহূর্তে পশ্চিমবাংলার চাকরি প্রার্থীদের, সেটাও কিন্তু আপনাদের সরাসরি আপাতত এই লাইভটা দেখার পরে আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এলাকায় যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ পাশাপাশি কয়েকটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। আর এতক্ষণ আপনাদেরকে লাইভটা দেখালাম, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কাকদ্বীপ। কাকদ্বীপের এই যে একটু দূরে যদি দেখেন সেখানে দেখে বুঝতে পারছেন যে ওটা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের গেটে অনেকেই ঢুকে যাচ্ছে, তার পাশাপাশি সুন্দরবন মহাবিদ্যালয়ের গেটে যারা পরীক্ষার্থী তারা কিন্তু ঢুকছে। তো সব মিলিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কিন্তু তারা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। আর সেই ছবির কিছুটা অংশ তুলছি, এই দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে যারা, এইভাবে পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছে যাচ্ছে। আর কাকদ্বীপ সুন্দরবন পুলিশ জেলার যে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে পারাপার করে দেওয়ার ব্যবস্থাও করেছে। সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা চেষ্টা করব এমনই ভিডিও তুলে ধরতে। সবাই ভালো থাকবেন।